এগরায় কাপাসদা সমবায় সমিতির ভোটে জয়ী বিজেপি। ৫১টি আসনেই জয় পেয়েছে বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। এগরার কাপাসদা সমবায় সমিতির ভোট হয়, সেই সমবায় সমিতির ভোটেই জয়লাভ বিজেপির। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতেছে বিজেপি। ৫১টির মধ্যে ৫১টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। এগরায় কাপাসদা সমবায় সমিতির ভোট, সেই ভোটেই জয়লাভ করেছে বিজেপি এবং সেখানকার মোট ৫১টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। যেহেতু তাদের বিরোধী পক্ষ কোনো বিরোধী দল তারা ভোটে দাঁড়ায়নি, যার কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বিজেপি। এগরার কাপাসদা সমবায় সমিতির ভোটে জয়ী বিজেপি। ৫১টি আসনেই জয় পেয়েছে বিজেপি। আপনাদের জানিয়ে রাখি, ৫১টি আসনেই জয় পেয়েছে বিজেপি। এগরার কাপাসদায় সমবায় সমিতির ভোটে জয়ী বিজেপি। ৫১টি আসনেই জয় পেয়েছে বিজেপি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ। সুব্রত পাত্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আমরা এই নিয়ে কথা বলবো। সুব্রত, এগরার কাপাসদা সমবায় সমিতির ভোটে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো বিজেপি। দেখো, আমি তোমাকে প্রথমেই বলে রাখবো, পূর্ব মেদিনীপুর এগরা কাপাসদা সমবায় সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই খুব উন্মাদনা ছিল দুই পক্ষের যুযুধান, দুই পক্ষ শিবিরের মধ্যে। তার মধ্যে দেখা যায় যে ৫১টি আসনের মধ্যেই ৫১টি আসনই বিজেপি জয়লাভ করেছে। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি। এই নিয়ে এলাকায় চাপানুতর শুরু হয়েছে। যেহেতু এগরা বিধানসভার বিধায়ক হচ্ছেন তৃণমূলের তরুণ কুমার মাইতি, তিনি তাকে জিজ্ঞেস করতে তিনি বলছেন যে এরকম এই নির্বাচন নিয়ে আমাদের কোনো জানা নেই। সেই জায়গা থেকে কিভাবে নির্বাচন হয়েছে, কি হয়েছে, সেটা আমি পরে বলতে পারবো। অঞ্চল নেতৃত্বের সঙ্গে কথা বলেই আমি তবে বলতে পারবো। তবে এই নিয়ে বিজেপির মধ্যে বিজয়োল্লাস দেখা দিয়েছে এবং সেই সঙ্গে গেরুয়া আবিরের ঝড় এগরাকে বলা যেতেই পারে যে পর্যদস্ত করলো একদম তৃণমূল শিবিরকে। এই নিয়ে এলাকায় কর্মী সমর্থকদের মধ্যে বিজয় উল্লাসে মেতে ওঠে গেরুয়া আবিরের মধ্যে দিয়ে। ধন্যবাদ তোমায় সুব্রত পাত্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এগরায় কাপাসদা সমবায় সমিতির ভোটেই জয়লাভ বিজেপির। ৫১টি আসনেই জয় পেয়েছে বিজেপি, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ।